إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جواب كل محمود شكر يمتك الدوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى من آية أخرى فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ ওয়া বা'দ সম্মানিত বিদ্যার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তর ইসলাম থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া
আরো জোরে শুরু করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম সেই মহান মুক্তির সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজলামিন, যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সর্বহালাতে শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। কারণ যে আল্লাহ তাআলা আমাকে মসজিদের জন্য কবুল করেছেন, এই আল্লাহ তাআলাই অনেক মানুষকে হয়তো বিভিন্ন ফিতনা ফাসাদ দিয়ে পরীক্ষার কাজে লিপ্ত রয়েছে, ঠিক কিনা? যেমন গতকালের একটা নিউজ, খোরশা বিলজানিতে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসলে কেউ ভাবে নাই যে এইচএসসি ব্যাচ অর্থাৎ ইন্টারে পড়াশোনা করতেছে, তারাও ভাবে নাই এত অল্প সময়ের মধ্যে দুনিয়া তাদেরকে ত্যাগ করতে হবে। এত সুন্দর চাকচিক্যময় দুনিয়া তাদেরকে ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা তারা কখনোই ভাবে নাই। দুইজন স্টুডেন্ট দুইজনই মারা গেছে, কাউকে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে অনেক সময় আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে। আবার আমাদের বিভিন্ন কাজকর্মের কারণে আল্লাহ তাআলা লানত দিয়ে আমাদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে উঠায় নেয়। বলে যে বান্দাকে দুনিয়ার মধ্যে আর রাখা সম্ভব না, কারণ কলা গাছ বেশি মারলে ভেঙে পড়ে যায়। মানুষ যখন বেশি বাড়াবাড়ি শুরু করে দেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে বিভিন্ন আযাব আর গজব দিয়ে আস্তে আস্তে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সুতরাং গত জুমাতে আমরা আলোচনায় ছিলাম, সেটা হচ্ছে নামাজ সম্পর্কে, ঠিক কিনা? আমাদের এত ওয়াজ নসিহত হচ্ছে, নামাজের দিকে আমরা আসতেছি। কোনো মানুষ যদি ইচ্ছা করে সেই ব্যক্তি নামাজ আদায় করতে পারে, ঠিক কিনা? ইচ্ছা শক্তিটাই বড়। একটা মানুষ যদি চিন্তা নেয়, ধারা করে যে আমি অমুক জায়গাতে যাব, সে যদি চেষ্টা করে সে ওই জায়গাতে ইনশাআল্লাহ চেষ্টা করলে পৌঁছাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রতি আমাদের কি রাখতে হবে? ভরসা রাখতে হবে, আর নিজেরও ইচ্ছা আকাঙ্ক্ষা এটা থাকতে হবে। কোনো মানুষ যদি চিন্তা করে ফজরের নামাজ জামাতের সহিত আমি আদায় করব, এইটা যখন সে নিয়ত করে, চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলা মেমোরিয়াল ভাবে তার মাথার মধ্যে একটা অ্যালার্ম সৃষ্টি করে দেয়। এমন ভাবে অ্যালার্ম সৃষ্টি করে, আপনি দেখবেন ফজরের সময় হতেই আপনার যেন একটা ধাক্কায় ঘুমটা ভেঙে যাবে। একবার অন্তত আপনার ঘুম ভেঙে যাবে, কারণ আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি ইচ্ছা করেছেন, ইচ্ছা সংকল্প করেছেন, নিয়ত করেছেন কি করবেন? ফজরের নামাজ আদায় করবেন। এই ইচ্ছা শক্তি থাকার কারণে আল্লাহ তাআলা ফজরের ওয়াক্তে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হাত বুলায় আমাদেরকে ডেকে দেয়, সকলে সুবহানাল্লাহ। এটা ইচ্ছা শক্তিটা আমাদের বড় লাগবে, ঠিক কি? ইচ্ছা শক্তি কি লাগবে? বড় লাগবে। আর শয়তান, আমরা যখন ঘুমাই, শয়তান আমাদেরকে তিনটা গিট মারে। কয়টা গিট? তিনটা গিরা দেয়, গিট মারে। এই তিনটা গিট মারার পরে শয়তান চিন্তা করে এই ব্যক্তিকে যেভাবে গিট মেরেছি আর আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়াবে না। একটা ব্যক্তি যখন ফজরের আযান শোনার পরে যখন ঘুম থেকে উঠে পড়ে, তখন তার একটা গিট ছুটে যায়। কি হয়? একটা গিট ছুটে যায়। এরপরে যখন ওই ব্যক্তি ওযু করার জন্য পানির সামনে যায়, পানি নাড়াচাড়া করে, ওযু করতে শুরু করে, তার 2 নাম্বার গিটটাও ছুটে যায়। এরপরে যখন বান্দা নামাজের জন্য রবের দরবারে দাঁড়ায় যায়, 3টা গিট ছুটে যায় আর আল্লাহর রহমত বর্ষিত হয়। সকলে সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোনো কারণবশত তিনি হয়তো ঠিক পায় নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ঘুমটা ভাঙে নাই, এই জন্য তিনি চিন্তিত হয়ে গেল। এরপরে আল্লাহর কাছে প্রচুর পরিমাণ ক্রন্দন করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা ওই কান্নার বদৌলতে তার ওই তাহাজ্জুদ নামাজের যে সওয়াব, এর দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিলেন। সকলে সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন তাহাজ্জুদের সময় হতে কিছু সময় বাকি, দেখে একজন ব্যক্তি ডাকতেছে যে ওমর দ্রুত উঠো, নামাজের জন্য উঠো। ও চিন্তা করলো, তাহাজ্জুদের নামাজের জন্য কোনো ব্যক্তি তো আমাকে কখনো ডাকে না। বললো, ভাই তুমি কে? বলে, আমার পরিচয় আর কি দিব, আমি হচ্ছে ইংলিশ শয়তান। কে? ইংলিশ শয়তান। বলে, আপনাকে কালকে ঘুম থেকে না ওঠানোর জন্য পায়তারা
ভেবেছিলাম আপনি হয়তো আল্লাহর যে মহব্বত এটা থেকে আপনি লঙ্ঘন করে আপনি ছিটকায় পড়েছেন, কিন্তু আল্লাহর কাছে এত পরিমাণ ক্রন্দন করেছেন, আল্লাহ ওই তাহাজ্জুদ করলে যার সব তার দ্বিগুণ সব দিয়ে দিয়েছে, সুতরাং আমার লস হয়ে গেছে। এই জন্য আপনাকে ডাকতে আসছে যে আপনি তাহাজ্জুদ করেন যে সব ওই সব দেবেন, দ্বিতীয়ত বেশি সব পাওয়ার দরকার নাই। তাইলে আল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করেছে সেটা আমি হেরে যাব। এটা হচ্ছে শয়তানের কাজ। এটা কার কাজ? আর বান্দার কাজ আল্লাহকে জয় করার জন্য সালাত আদায় করা, ঠিক কি না? এই জন্য আমরা সালাত আদায় করব। আর কিভাবে নামাজ আদায় করব, আর নামাজ পড়লে আমাদের লাভ কি লস কি কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে, কিন্তু আফসোস কোরআন আমরা করি না, কোরআন পড়তে জানি না, পড়তে পারি না, পড়ার চেষ্টাও করি না। এই যে বিগত 1 মাস কি 1.5 মাস আগে রমজান মাস গেল, এই পাশের একটা মসজিদের একজন হুজুর হেফজখানার শিক্ষক আর কি, তো উনি আসলো, রাইহান হাফেজ মনে হয়, হাফেজ রাইহান উদ্দিন, আপনাদেরকে কোরআন শেখানোর জন্য চেষ্টাও করলো। এরপরে বেচারা আমার কাছে গিয়ে আফসোস করলো যে ভাই আমি তো চেষ্টা করতেছিলাম, কিন্তু তাদের আগ্রহ নাই। আর তাদের আগ্রহ যদি না থাকে আমি যতই চিল্লাই তাদের মধ্যেই পানি ঢুকবে না। এই জন্য তিনি 3-4 দিনের মাথায় বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু আপনাদের উচিত ছিল এলাই খেলায় না কাটায় কোরআন শরীফটা শিক্ষা করা। কি করা? কোরআন শরীফ শিক্ষা। সাউন্ড একটু বাড়ায়। যাই হোক, যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা বাকারা 15 বছর ধরে পড়েছেন। কত বছর? 15 বছর। 15 বছর ধরে যখন সূরা আল বাকারা পড়েছে, পড়ার পরে তিনি চিন্তা করলো, তাকে যখন একজন জিজ্ঞাসা করলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি 15 বছর ধরে শুধু সূরা বাকারাই পড়তেছো, তখন বললো এই বাকারার ফজিলত অনেক বেশি, আর এই বাকারা এত বড় একটা সূরা, এখন এটা শেষ পর্যন্ত আমি যাইতে পারি নাই, সুতরাং এই 15 বছর কেন 8 বছর যদি লাগে এই সূরা বাকারার বিষয়ে আমি শ্রম দিব। এরপরে আরেকটা রেওয়ায়াত পাওয়া যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাকারা সূরার 2টা আয়াত শিখেছিলেন, তার উস্তাদের কাছে আর যেতেন না। তার উস্তাদ একটা ছাত্রকে পাঠালো, যাও খোঁজ নিয়ে আসো হানিফা কেন আসে না, কি জন্য আসে না। যখন ইমাম আবু হানিফার কাছে যাওয়া হলো, ইমাম আবু হানিফা বলল যে 2টা আয়াত আমাকে দিয়েছে, উস্তাদ শিক্ষা দিয়েছে, এই 2টা আয়াতের আমল এখন আমি সঠিকভাবে করতে পারতেছি না, যতক্ষণ না পারবো ততক্ষণ 3 নাম্বার আয়াত শিখবো না। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমরা 3 দিনে খতম দেওয়ার চিন্তা করি, ঠিক কিনা? কোরআনটাকে সঠিকভাবে পড়ি না, উল্টায়ন করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যারা পড়তে পারে না কোরআনটাকে নিয়ে নাড়াচাড়া করো, আল্লাহ তাআলা এই বদৌলতে তোমাদেরকে সওয়াব দান করবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা যারা তলবে এদের আছে, যারা হেফজ করে, এদের দাম অনেক বেশি। আমরা ইমাম হতে পারি, আমাদের বেশি দাম নাই, আমাদের কোনো দাম নেই, কিন্তু একজন মাদ্রাসায় পড়ানোয়ালা কোনো ছাত্র যদি কবরের পাশ দিয়ে যায়, আল্লাহ তাআলা এই কবরের আযাব ওই হিফজ করা কোরআন পড়া ছাত্রের ওসিলায় কবরের আযাব মাফ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য তলবে এদের যারা কোরআন পড়ে, সব সময় কোরআন পড়ে, এটা কোরআন পড়ার সুযোগ করি, দিনরাত যতটুকু সময় পায় ততটুকু সময় কোরআন নিয়ে পড়ে থাকে, বসে থাকে, পড়ে। এই জন্য তাদের দাম বেশি না কম? এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। বর্তমান আজকে রাজনৈতিক কারণে আমাদের প্রতিকূল পরিবেশ সব নষ্ট হয়ে যাচ্ছে। যার যে চেয়ারের যোগ্যতা নাই সে চেয়ারে বসেছে। এখন যে 1 কেজি দিতে পারে না তাকে যদি 3 কেজি দেওয়া হয় সে তো এলোমেলো করবে, ঠিক কিনা? আজকে রাজনৈতিক কারণে যার যে যোগ্যতা নাই, একজনের সভাপতিত্ব পাওয়ার যোগ্যতা নাই, তাকে সভাপতিত্ব চেয়ারে বসানো হয়েছে। সে ব্যক্তি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে। আর এখন রাজনৈতিক পরিবেশ এতটাই খারাপের দিকে যাচ্ছে, রাজনৈতিক কায়দা কৌশল অবলম্বন করে মসজিদটাকে তারা রাজনীতির মধ্যে ঢুকায় নিয়েছে। ঠিক মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো রাজনীতি চলবে না। আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন গরু দিয়া, গাভী দিয়া। কি দিয়া? গাভী। সূরা আল বাকারা, বাকারা মানে হচ্ছে ভেড়ু গাভী। কি গাভী? ভেড়ু গাভী। এরপর আল্লাহ তাআলা শেষ করেছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ তাআলা গরু দিয়ে শুরু করলেন, নাস দিয়ে শেষ করলেন। কি জন্য? একটা গরুর যে গোয়াল ঘর বলেন আপনারা, বা খামার, যাই হোক, যেখানে গরু পালা হয়
মানুষ হয়ে যায় না। এই মানুষটার নীতি নৈতিকতা শিক্ষা করার পরে এরপর একজন মানুষ হিসেবে তাকে গণ্য করা হয়। আমরা অনেক সময় বলি না, ও ওদের ছেলে মানুষ হয় না, একটা অমানুষ হয়েছে, খুব একটা পাস বলি না। তাহলে অমানুষ তাকে বললাম, সে কি মানুষের বাচ্চা না? মানুষের বাচ্চা। অমানুষ কেন বলা হলো? মানুষের মতো মানুষ সে হয় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এই কোরআনটাকে যারা সেবন করবে তারা মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা মানুষ রূপে বের হয়ে যাবে। সকল বলে সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনকে ভালোবাসতে হবে। এরপর আসেন তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবার প্রথম নাম্বার যে শর্ত বুখারী শরীফের বর্ণনায় এসেছে, বুখারী শরীফের বর্ণনায় এভাবে আসছে, তাওবার প্রথম শর্ত বান্দার হক ফিরায় দেওয়া। বান্দার হক কি করা? ফিরায় দেওয়া। একজনের জমি 3 হাত মেরে খেয়েছে, তার হক আগে ফিরায় দিতে হবে, এরপর তাওবা করতে হবে। একজনের টাকা আত্মসাৎ করেছে, তার কাছে মাপ চাইতে হবে, তার টাকা ফিরিয়ে দিতে হবে, এরপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি বিভিন্ন আকাম প্রকাম করে আসার পরে ওই 2 দিন শেষে যখন দেখবেন যে একমাত্র কবরের দিকে চলে যাচ্ছে, বয়স 60 বছর হয়ে গেছে, এখন আর কি করবো, এটা আল্লাহ বিল্লাহ করি, ওই সময় আল্লাহ বলবে, বান্দা তোমার একটা দোয়াও আমি করবো না, কারণ সারা জীবন যে অন্যায় করেছো এই অন্যায়ের মাপ আগে তুমি নিয়ে আসো। বান্দাদের হক গুলো আগে ফিরিয়ে দিয়ে আসো। যে বান্দাগুলো চোখের পানি ফেলেছিল তোমার মাধ্যমে কষ্ট পেয়ে, আমি আল্লাহ তাআলা 3টা দোয়া সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কবুল করি। তার মধ্যে একটা হচ্ছে মাসলুমের চোখের পানি। যে ব্যক্তির উপর জুলুম হয়, ওই ব্যক্তি যদি চোখের পানি জমিনের মধ্যে ফেলে, আমি আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হই এবং ওই পানির বদৌলতে ওই ব্যক্তিকে কঠোর শাস্তির মধ্যে আমি আল্লাহ তাআলা নিয়োজিত করি। সুতরাং বান্দার হক আগে ফিরিয়ে দিতে হবে, তারপরে তাওবা করতে হবে। তাওবা কেমন তাওবা করতে হবে? তাওবার মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ভয় লাগবে। একমাত্র আল্লাহ তাআলার ভয় যদি আপনার মধ্যে না ঢোকে, আপনি আজকে তাস খেলতেছেন, অনেকে বলে কার্ড তাস একই কথা। তো কার্ড যারা খেলে এরা অনেক সময় তাওবা করে, আল্লাহ আরে তাস খেলবো না, এইটা খেলতে গিয়ে আমার 2-4-5 হাজার সব শেষ, আবার পরের দিনে আবার বসে, আবার তাওবা করে আবার বসে, এরকম শুধু তাওবা করা আর বসা, তাওবা করা আর বসা, এইটাকে তাওবা বলে না। তাওবা করতে হলে সবকিছু বাদ দিয়ে দিতে হবে। সবকিছু কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। একমাত্র রাজি খুশি করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। কিন্তু আমরা তাওবার উপরে তাওবা করতেছি না, এই জন্যই আমাদের বিপদ আপদ বালা মুসিবত যাচ্ছে। এই জন্য তাওবা করতে হবে। কি করতে হবে? বনি ইসরাইল গোত্রের 3জন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে মরুভূমির মধ্যে একটা ঝড় উঠে আসলো। 3জন যুবক চিন্তা করলো, আমাদের একটা সেফ জোনে যেতে হবে, আমাদের একটা সুন্দর আশ্রয় দরকার, যেখানে আমাদের এই ঝড় আঘাত আনতে পারবে না। এইটা তারা চিন্তা করার পর একটা গুহার মধ্যে একটু ফাঁকা পেল, ওই গুহার মধ্যে দিয়ে গুহার মধ্যে প্রবেশ করলো। আল্লাহ তাআলার কি কুদরত! একটা বড় পাথর এসে ওই পাহাড়ের যে গুহার যে মুখ দিয়ে তারা প্রবেশ করেছিল, ওই মুখের উপরে এই পাথরটা এসে পড়ল। 3জন যুবক চিন্তায় পড়ে গেল, আরে আমরা হয়তো বোকামি করলাম, আমরা হয়তো ক্ষতিগ্রস্তের মধ্যে চলে গেলাম, হয়তো আমরা এখান থেকে বের হতে পারবো না। আমাদের যে মুখ, লোহার মুখ, এই মুখটা একদম বন্ধ হয়ে গিয়েছে। একজন যুবক বলল, চিন্তা করিস না, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের মধ্যে ফেলেছেন, সেই আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবে। যার জীবনে একটা আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, ওই আমল দিয়ে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। একজন যুবক হঠাৎ করে বলতে শুরু করলো, আল্লাহ আমার কাছে একজন ব্যক্তি কিছুদিন যাবৎ কাজ করেছিল, তার যে পাওনা মজুরি এই টাকাটা না নিয়ে তিনি চলে গিয়েছিল। এরপরে কিছুদিন পরে ওই ব্যক্তি যখন আসলো, আসার পরে দেখলো আমার একটা ডেইরি ফার্ম হয়ে গিয়েছে। আমি একটা ছাগল কিনেছিলাম, ওই ছাগলটা পালতে পালতে ছাগলের একটা খামার হয়ে গেল। ছাগলের খামার হওয়ার পরে ওই ব্যক্তি যখন আসলো, বললো আমার যে পাওনার টাকা সেইটার দরকার নাই, আমাকে তুমি একটু সাহায্য করো, আমি প্রচন্ড অসুস্থ। আমি তখন অন্যদিকে তাকালাম না, ওই ভাইটাকে বললাম, ভাই এই যে আমার কাছে
এই যে আমার কাছে যে ছাগলের ফার্ম দেখতেছো, এই সমস্ত ফার্মটাই এরপরে বলল এই ছাগলের যে ফার্ম, এই ফার্মটা পরিপূর্ণ তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। এইটা যখন বললো নিয়ে যাওয়ার জন্য বললো, ওই যুবকটা বললো আমার সঙ্গে। যখন বললো আপনার সঙ্গে কি, আমার সঙ্গে কি আপনি মশকরা করতেছেন, তখন বললো না মশকরা করতেছি না, আমি তোমার সঙ্গে মশকরা করতেছি না, আমি তোমাকে তোমার যে পাওনার টাকা সেইটা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ওইটা থেকে একটা ফার্ম হয়ে গিয়েছে, ওই ফার্মটাই তোমাকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে যখন যুবকটাই আহাজারি করলো, আল্লাহ তাআলা এই দুয়ার বদৌলতে পাহাড়ের মধ্যে থেকে পাথরটা কিছু সংখ্যক সরায় নিল, একবার পরিমাণ সরায় নিল, সরায় নেওয়ার পর একজন যুবক বলল, আল্লাহ আমি এক সময় আমার মায়ের জন্য আমি যখন ঘুমানোর জন্য বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি যখন ঘুমাবো, আমার স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রী আমাকে একটা পেয়ালা দুধ নিয়ে আসলো। আমার মেয়েটা আমার দিকে তাকায় ছিল, বাবা দুধটা আমাকে দাও, আমি একটু খাবো। আমি ওই সময় আমার মেয়েকে দুধটা দিলাম না, ওই দুধটা নিয়ে আমার মায়ের কাছে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম আমার মা ঘুমিয়ে আছে, আমার মায়ের পাশে আমি দুধটুকু নিয়ে পুরা রাত দাঁড়াইছিলাম। মা যখন ঘুম থেকে উঠলো, ওঠার পরে বললো, বাবা কি হয়েছে, দাঁড়িয়ে আছো কেন? বললাম, মা আজ সারাদিন হয়তো কিছুই খাও নাই, তোমার জন্য এক পেয়ালা দুধ নিয়ে এসেছি। আমার মা তখন ওই দুধটা আমার থেকে নিয়ে পানি করেছিল। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করার কারণে ওই পাহাড়ের মুখ থেকে দুই অংশ পরিমাণ দুই ভাগ পাথরটাকে সরায় নিল, কিন্তু এক ভাগ এখনো সরায় রয়ে গিয়েছে। 3 নম্বর যুবক বলল, আল্লাহ আমি একদিন আমার চাচাতো বোনের বাড়িতে গিয়েছিলাম, আমার চাচাতো বোনের সঙ্গে আমি জেলায় লিপ্ত হওয়ার জন্য আমি যখন প্রস্তুতি গ্রহণ করলাম, তার দুইটা হুড় পরিমাণ যখন আমি চলে গেলাম, এরপরে আমার বোনের দিকে তাকায় দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বললাম, বোন তুই কান্দিস কেন, কি হয়েছে তোর? বোনটা বলল, আমরা দুজন এখানে জেলায় লিপ্ত হচ্ছি, কেউ হয়তো দেখতেছে না, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দেখতেছে। যুবক বলল, আল্লাহ ওই সময় কেন জানি আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো, এরপরে আমি জেলার কাজটা বন্ধ করে দিলাম, আর আমি ওইখান থেকে দ্রুততার সঙ্গে চলে এসেছিলাম। 3 জনের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই তাওবা কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পাহাড়ের মুখ থেকে একটা বাতাসের মাধ্যমে পাথরটাকে পাঠায় আল্লাহ তাআলা তাদেরকে আবার ফিরিয়ে নিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাওবা করার সময় একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আর চিন্তা করতে হবে যে গুনাহের কাজ আমি করেছি, এই কাজটা আর কখনো আমি করব না। ঠিক আছে তো? গুনাহের কাজ করবেন না, করবেন না। একটা কাজ চিন্তা করেন না, কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, কবর আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে। আপনি হয়তো ভালো ভালো কাজ করতে পারেন, কিন্তু আল্লাহর কসম নামাজ ব্যতীত কারোর পক্ষে জান্নাত সম্ভব না। নামাজ ব্যতীত কারোর পক্ষে জান্নাত সম্ভব না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। কিসের হিসাব? নামাজ ছাড়া জান্নাত যাওয়া সম্ভব না। আমি ওইদিন বলেছিলাম যে বেনামাজীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তারা কাফের। আজান হলে যেই ব্যক্তি মসজিদমুখী হতে পারে না, বুঝতে হবে এটা কি কাফের, ওইটার মধ্যে ঈমান নাই। যদিও সে দাবি করে আমি জুমার নামাজ পড়ি, আমি একজন ঈমানদার, কিন্তু আল্লাহ তাআলা তাকে জানিয়েছে যে যারা নামাজ আদায় করে না তারা হচ্ছে কাফের। তারা কি কাফের? শুধু তাই নয়, এখানে জটিল একটা মাসআলা রয়েছে। আপনি যদি বেনামাজি হন, আপনার স্ত্রী যদি নামাজি হয়, তাহলে আপনার বিবি তালাক হয়ে যাবে। যতদিন পর্যন্ত তার সাথে আলিঙ্গন করবেন, জিনার গুনাহ হবে। কিসের গুনাহ? জিনার গুনাহ। এই জন্য স্ত্রী নামাজ পড়ে আপনি পড়েন না, আপনার স্ত্রী কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। হয়তো ভাবতেছেন হুজুর আজকে কি একটা মাসআলা দিল। বিশ্বাস না হলে আপনি বেহেশতের জিরোর খুলে দেখবেন, এরপর বিভিন্ন আলেমদের থেকে পরামর্শ নেবেন, দেখবেন বিগত 2 থেকে
জুয়েল ভাই তো মসজিদে অলরেডি ঘোষণায় দিয়েছে আমাদের এই মহল্লাতে বেনামাজির কোনো জানাজা হবে না, অলরেডি তারা ঘোষণায় দিয়ে দিয়েছে। এটাই বুঝতে হবে যে বেনামাজি যারা নামাজ আদায় করে না তাদের প্রতি কঠোর কঠোর শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। একটা বার চিন্তা করেন না, যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, ওই সন্তান আপনাকে 3 তলা থেকে সিঁড়ির নিচে আনবে। কোথায় আনবে? সিঁড়ির নিচে। সন্তান বারবার বলবে, নাচ দিয়ে বন্ধ বের হবে, আমার বাচ্চা কাচ্চা রয়েছে, তারা হয়তো কষ্ট পাবে, তারা হয়তো ভয় পাবে, আমার বাবার লাশটা দ্রুত সিঁড়ির নিচে নিয়ে আসো। আপনি যে মানুষটা আপনার গায়ে ধুলা লাগতে দেন না, আপনার হাতের মধ্যে মাটি লাগতে দেন না, সেই মানুষটাকে মাটির ঘরের মধ্যে রেখে আসবে। আপনি একাকিত্ব কখনো ঘুমাতেন না আপনার স্ত্রীকে ছাড়া, আপনাকে ওই কবরের মধ্যে একাকিত্ব থাকতে হবে। অন্ধকার ঘরের মধ্যে আলোকিত হওয়ার জন্য এলইডি বাল্ব লাগিয়েছে, কারেন্ট না থাকলেও টপ টপ করে চলে, টিপ টিপ করে চলে। কিন্তু ওই কবর এমন একটা জায়গা, ওইখানে কি হবে? কোনো আলোর ব্যবস্থা থাকবে না। প্রচন্ড গরমে অ্যাসিডটা ছেড়ে দেন, ওইখানে কোনো অ্যাসিড থাকবে না। যে সন্তান এত মহব্বত করতেছেন সন্তানকে, ওই সন্তান নিজে আপনার কবরের মধ্যে নামবে, আপনাকে সুন্দর করে বাঁচা করে ধরে নামায় দেবে, আপনাকে শোয়ায় দেবে। ওই সন্তান আপনার গায়ে কাদা ধুলা কোনো কিছু রাখতে দেয় নাই। ওই সন্তান আপনাকে যখন দাফন করা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কল তালাশ করবে, কল তালাশ করে নিজের হাতটা সুন্দর করে ধুয়ে নেবে। চিন্তা করবে এই হাতের মধ্যে ওই মানুষ দাফন করার মাটি আমার হাতের মধ্যে লেগেছে। চিন্তা করেন, একটু বিবেক নিয়ে চিন্তা করেন কি হবে আপনার। ওই কবরের মধ্যে আপনাকে দিয়ে চলে আসবে আপনার সন্তান, হয়তো মহব্বতের তাগিদে 7 দিন আপনার কবরের পাশে যাবে, হয়তো একটু হাত তুলে আমিন আমিন বলবে, এরপরে আর আপনার খোঁজ নেবে। আপনি যে মানুষ বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া চলতেন না, আপনার কবরের উপর অঝড় বৃষ্টি হবে, কবর ভেঙে যাবে, আপনার ছাতি ধরার মতো কোনো লোক থাকবে না। একটু চিন্তা করেন না, বিবেক দিয়ে চিন্তা করেন। সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন আবু লুবনা ইবনে জোসি যখন তাকে স্টেপ মারলো তার পেট বরাবর, তিনি যেন একবার হুঁশ আসে, একবার বেহুশ হয়ে যান। সেই ওমরকে যখন মসজিদে নববীর বারান্দায় শোয়ানো হলো, ওমর বারবার চোখের পানি ফেলে ফেলে বলে, ওমর একটু পরেই তুই বুঝতে পারবি তোর কতটা কষ্ট হবে, তোর আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, কারণ তুই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিস। একটু চিন্তা কর ওমর, এই মাত্রই না হয় তোর আজরাইল জানটা কবজ করে দিতে। তুই আমার প্রেসিডেন্ট হতে পারিস, কিন্তু তোর আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সে আবু বকর বিছানায় শুয়ে মাঝে মাঝে চিন্তা করতেন, আমি যদি গাছের একটা পাতা হতাম আমার কোনো হিসাব থাকতো, আমি যদি একটা পাখি হতাম আমি উড়ে বেড়ে কাটায় দিতাম, আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। কিন্তু আমি মানুষ হয়েছি, আমার হিসাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। ওই আবু বকর হাদিসের মধ্যে এইভাবে আসছে, ওই আবু বকর বিছানায় শুয়ে এইভাবে একটা আওয়াজ করতেন, আর মুখ থেকে একটা হাওয়া ছাড়তেন, মৃত্যুর কথা স্মরণ করে তার উপরে যে ছাউনি চাদর ঘরে ওইটা একটা কালো বর্ণ ধারণ করেছিল। এত পরিমাণ মৃত্যুটাকে তারা স্মরণ করতেন, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল। ওই উসমান জিবনুল রাইন, তার আল্লাহ অধিক সম্পদ দিয়েছিল, দিনের জন্য ব্যয় করেছে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কবর দেখলে হুড় করে কেঁদে দিতেন আর বলতেন, বলে কবর দুনিয়ার মধ্যে সবাই আমার সঙ্গে থাকে, সব সময় আমার সঙ্গে থাকে, আমার স্ত্রী থাকে, আমার সন্তান থাকে, সবাই আমার সঙ্গে থাকে, সবাই আমার সঙ্গে থাকে, কিন্তু কবর এমন একটা জায়গা, ওইখানে যখন আমি চলে যাব কেউ থাকবে না, আমার কোনো সাথী থাকবে না, ওই কবরের মধ্যে আমার একাকিত্ব থাকতে হবে, 3 টুকরা কাপড় আমার সঙ্গে যাবে। এত টাকা, এত মহব্বত, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, কবরের মধ্যে একাকিত্ব থাকতে হবে। একটু চিন্তা করেন, একটু নিজেকে চিন্তা করেন, চিন্তার মধ্যে নিয়ে আসেন যে নামাজ ছাড়া কোনো শান্তি, এই নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই জন্য আসুন আমরা নামাজের দিকে ধাবিত করি। আলোচনা অনেক ছিল, সময় স্বল্পতার কারণে আলোচনা আগাইতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা এই যে আয়াতের মধ্যে জানাই দিলেন, যেটা আমি প্রথমেই বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই সকল ইমানদাররা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সন্তানকে ভালো মন্দ খাওয়ানোর জন্য কত কষ্ট করলা, ওই সন্তান
সন্তানকে দিন শিক্ষা দাও, সন্তানকে নামাজ শিক্ষা দাও, সন্তানকে হাতে পায়ে ধরে নামাজের দিকে নিয়ে আসো। তুমি বাবা জান্নাতের মধ্যে চলে যাবা, কিন্তু তোমার সন্তান জাহান্নামে যাবে, তুমি কিভাবে দেখো? এই জন্য আসো নামাজের দিকে আসি, নিজের পরিবারকেও নামাজ মুখী করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দিশা